14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে পালন করা হলো সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তর নির্দেশে বাবাইয়ের সহযোগিতায়। সবুজ সংঘ ক্লাবের সামনে থেকে বেরিয়ে কাঠপোল প্রদক্ষিণ করে এই মিছিলটি শেষ করা হয় এবং বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। মোমবাতি প্রজ্বলন করে শহীদদের সমবেদনা জ্ঞাপন করা হয়। এই দিন পুলওয়ামার শহীদ ৪২ জন বীর জওয়ান অমর ছিল, অমর রবে। মহাযোদ্ধাদের জন্য এই র্যালি আয়োজন করা হয়েছিল। ভারতের মাটিতে লুটিয়ে পড়েছিল, ভারতবর্ষের প্রতিটি করে হাহাকার জন্মেছিল, প্রতিটি মানুষের চোখের মধ্যে জল চলে এসেছিল। আজকে ৩ নম্বর ওয়ার্ড থেকে আপনারা ব্ল্যাক ডে পালন করছেন। আজকে আপনাদের কর্মসূচিগুলো কী ছিল আজকে আপনারা? আমাদের কর্মসূচি আমরা প্রতি বছর 2019-এ যখন জম্মু কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনা ঘটে 14 ফেব্রুয়ারি, তো আমরা সারা ভারতবর্ষে খুব দুঃখিত হয়েছিলাম যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার জন্য। যারা দেশের বীর জওয়ান, যারা নিজের বাড়ি নিজের ঘর সব পরিত্যাগ করে যারা সারাক্ষণ 24 ঘন্টা সারা ভারতবাসীর জন্য যারা বর্ডারে দাঁড়িয়ে থাকে, সেই সব বর্ডারের সিআরপিএফদের যে জম্মু কাশ্মীরের পুলওয়ামা মতো একটা জায়গায় হাই সিকিউরিটি অ্যালার্ট জায়গাতে কীভাবে যে 400 কেজি RDX সেখানে আসলো এবং আমাদের এই বীর সন্তানদের, সিআরপিএফ বীর সন্তানদের জীবনটা এইভাবে নিয়ে গেল। আমরা খুবই দুঃখিত এবং আমরা আজ 14 ফেব্রুয়ারি যে র্যালিটা তাদের পরিবার পরিজন এবং তাদেরকে উৎসর্গ করে আমরা যে এই র্যালিটা করছি, আমরা শুধুমাত্র র্যালির মাধ্যমেই আমরা তাদের সমবেদনা জানাতে চাই, কিন্তু আমরা এর সাথে সাথে প্রশ্ন করতে চাই, শুধু র্যালি করে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমরা একটা বার্তা পৌঁছে দিলাম, আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, আমরা একটা গান দিয়ে দিলাম, তাতে কিন্তু এদের আত্মত্যাগ, এদের বলিদান সফল হলো না। আমরা প্রশ্ন করতে চাই কেন্দ্রীয় সরকারকে, যে সরকারের গা বিলতিতে যারা রাজনীতি করার জন্য আমাদের দেশের এই বীর জওয়ানদের এই বলিদান দিতে হলো, তা শুধুমাত্র বিভাজনের রাজনীতির জন্য আমরা ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে, যারা নিজের রাজনীতির স্বার্থে তাদের জীবনের বলিদানটা নিয়ে নিল। আপনারা জানেন যে কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে একটা ঘটনা ঘটেছিল, যে উপরে যেভাবে আতঙ্কবাদীদের হামলা এবং সেই একটা হাই সিকিউরিটি অ্যালার্ট জায়গা, সারা সময় সেখানে হাই সিকিউরিটি থাকে, সেরকম একটা জায়গায় ঢুকে ভারতীয়দের বেছে ভারতীয়দের উপরে নৃশংসভাবে গুলি হত্যা করলো। তো আমরা জানতে চাই, আমরা প্রশ্ন করতে চাই যে কিসের জন্য, কোথায় সিকিউরিটি গেল এবং তারা গুলি করে তারা দিব্যি পালিয়েও গেল। কোথায় আমাদের সিকিউরিটি, কিসের সিকিউরিটি? আমরা তো মনে করি এগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাই আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যতটুকুনি পারি আমরা সেই হিসাবে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করি এবং তাদের পরিজন যারা আছে তাদের সমবেদনা জানিয়ে আমরা এই শোভাযাত্রা করি। আগামী দিনেও আমরা আগামী বছরেও করব, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়, আমরা প্রশ্ন করতেই পারি, আমাদের প্রশ্ন থেকে যায় কেন্দ্রীয় সরকারের কাছে যে আমরা এই বিভাজনের রাজনীতি চাই না, এই হিন্দু মুসলমানদের রাজনীতি চাই না। আমরা চাই আমাদের দেশের বীর সন্তানদের সঙ্গে থেকে তাদের সিকিউরিটি দেওয়া হোক, তাদের হাই সিকিউরিটি দেওয়া হোক, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর সিকিউরিটি দেওয়া হোক।
বছরই দেখা যায় একটা না একটা দুর্ঘটনা, যখনই নির্বাচন আসে, যখনই কিছু আসে তখনই। তাহলে কি বলতে চাইছেন যে আজকে ব্যর্থ কেন্দ্র সরকার, ব্যর্থ সেখানে রাজ্যের ওপরে যেভাবে আপনার আঙুল তোলা হয়, কি বলবেন আপনি? একদম অবভিয়াসলি ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। আমরা দেখছি সারা ভারতবর্ষে দেখছে যে এদের ব্যর্থতা ছাড়া কিছু নেই। এরা শুধুমাত্র হিন্দু আর মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানো ছাড়া এই কেন্দ্রীয় সরকার আর কিছু জানে না। এরা শুধুমাত্র দাঙ্গার সরকার। আপনারা দেখেছেন 2014 সালের আগে কি হিন্দু খাতরেমে ছিল না? তখনও তো হিন্দু ছিল, তখন তো হিন্দুদের উপরে বিপদ আসেনি। হিন্দু খাতরেমে, হ্যাঁ হিন্দু খাতরেমে। কিসের খাতটা? তার আগেও তো বিজেপি সরকার ছিল, তখনও তো হিন্দু ছিল। 2014 পরে হিন্দু খাতটায় আসলো কেন? এই যে কেন্দ্রীয় অপদার্থ যে সরকার কেন্দ্রে বসে আছে, এরা কোনো মানুষের কথা চিন্তা করে না। আমরা এই সরকারকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। আজকে আপনার কত দূর, এখান দিয়ে কত দূর র্যালিটা শুরু করেছিলাম 3 নম্বর ওয়ার্ড সবুজ সংঘ মোড় থেকে হয়ে, সামনে পাঁচকোতা ঢালাই ব্রিজ হয়ে মেন রোড হয়ে আমরা বাঁশফুল ঘুরে এখানে আবার এসে শেষ করলাম। এবং এখানে মোমবাতি জ্বালানো, বিভিন্ন রকম কাজে। আপনার নামটা? আমার নাম বাবাই। ভারত মাতা কি জয়।